গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকালও বলে দিলাম। শোনো বন্ধুরা, আজকে সুন্দর একটা সকালে ভিডিওটা স্টার্ট করছি। দেখো বুঝি দুষ্টুমি শুরু করে দিয়েছে অলরেডি। তা আজকের দিনটা সকালবেলা আজকে আমার ছেলের আর কি আজকে দিনটা হচ্ছে মর্নিং ডিউটি, যার জন্য সকাল সকাল উঠেছি, ডিউটি চলে গেছে ও। তারপর আমার যথারীতি সব কাজকর্ম সারা হয়ে গেছে, মানে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, বুঝিকে খাওয়ানো দাওয়ানো করলাম। তারপর আজকে আমার মানে বিছানা টিছানা পরিষ্কার করে আর কি সব ঘর দুয়ার দেখো সব ফিটফাট করা হয়ে গেছে, নতুন সব পেতেছি। আজকে শীতের দিন তো দুদিন অন্তর অন্তর সব ময়লা হয়, সব করলাম। করে যত জামা কাপড় ছিল ঘর দুয়ার আগে ঝাড় দিয়ে মুছে, প্রচুর জামা কাপড় আজকে ছিল, বিছানা যে চেঞ্জ করেছি সমস্ত কিছু নিয়ে দেখো ওয়াশিং মেশিনে অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। জানো তো সকালবেলা প্রচুর কাজ থাকে, এগুলো তো প্রত্যেকের সংসারেই আছে, এগুলো বলার আর কিছু নেই, সব কিছু তো ক্যামেরাবন্দি করতে পারি না। আজকে এখন সুযোগ পেলাম তাই তোমাদের মানে সামনে আসলাম একটু কথা বলতে, যে দেখি কিছু জিনিস শেয়ার করি আমার আজকের এই সুন্দর সকালে। দেখো এই কদিন একদম রোদ ছিল না, ভীষণ অস্বস্তি লাগছিল, আজকে তবু একটু রোদ উঠেছে, যার জন্য ঝটপট কাজটা দেখবে, রোদ উঠলে না কাজকর্ম করতেও ভালো লাগে। হ্যাঁ, এনাকেও আমার খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট। আজকে আমার হাজব্যান্ডের আবদার হলো, দেখবে শীতকালে একটু বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে না, ও আমাকে বললো সকালবেলা উঠেই বলেছে যে আজকে কিন্তু আমি ব্রেকফাস্টে বেগুন, কি কামড়াচ্ছে দেখো কি দুষ্টু বুঝিমা, দেখো ওরা তোমাকে নিন্দা করবে না, সবাই সবাই কিন্তু নিন্দা করবে যে বুঝি ভালো না, বুঝি ভালো মেয়ে না। দেখছো কিরকম দুষ্টুমি করছে, কথা বলতে দেবে না। বুঝিমা ওরকম করে না, ওরকম করে না শোনা, ওরকম করে না। তো যাই হোক, আবদার হয়েছে আমার কাছে যে আমি আজকে বেগুন পোড়া দিয়ে রুটি আমি ব্রেকফাস্ট করবো। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে আমি বেগুন পোড়া রুটি আর সঙ্গে কি দেখি মানে দিতে পারি করে দিয়ে আমি আবার তোমাদের কাছে আসবো আর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। চলো দেখো বন্ধুরা, টিফিন আমার মানে বানানো কমপ্লিট হয়ে গেছে। বেগুন পোড়ার সঙ্গে তার সঙ্গে কিছু অ্যাড করেছি, শুধু তো বেগুন পোড়া দিয়ে দেওয়া যায় না, এখানে দিয়েছি বেগুন পোড়া, এখানে রুটি, এখানে বাঁধাকপির তরকারিও খুব ভালোবাসে রুটি দিয়ে খেতে, আর একটা ডিমের অমলেট। বুঝি আজকে প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছে, দেখো কেন জানি না এত ডিস্টার্ব করছে। বুঝলাম ওঠো, হাজবেন্ডকে দিয়ে নিই খাবারটা, ওকে তারপরে বাজার যাবে। জানি না আজকে হয়তো সিম্পলের ওপর রান্না করবো, সেরকম ইচ্ছাও করছে না কিছু করতে, সিম্পলের ওপর রান্না করবো, দেখি কি নিয়ে আসে বাজার থেকে। হবে না টিফিন আমার ফেভারিট জিনিস হচ্ছে বেগুন পোড়া, বাঁধাকপির তরকারি আমি খুব খেতে ভালোবাসি, আর অমলেট, এটাই আমার ঠিক আছে। আর পেঁয়াজটা খুব ভালোবাসি, কিন্তু যেহেতু বেগুন পোড়ার মধ্যে পেঁয়াজ আছে সেটা আমার দরকার নেই আজকে, এতে আমি খুব হ্যাপি। শুনলে তো আমার হাজবেন্ডের কি কি পছন্দ, কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো জিনিসে। দাও আমাকে একটা লঙ্কা দাও, তো একটা লঙ্কা দাও। ঠিক আছে, আমি ওকে খেতে দিলাম, ও খেয়ে বাজার যাক, তারপর দেখি সারাদিনে আজকে কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। খাবে এসো, আসো। দেখো বন্ধুরা, ছাদে চলে এসেছি, কিছু জিনিস তোমাদের কাছে দেখাবো বলে আমি শেয়ার করবো, কারণ এর আগে তোমাদের বলেছিলাম যে সব টপ খালি হয়ে গেছে, কিচ্ছু তখন মানে এনার্জি ছিল না, সব বন্ধ করে দিতে। এখন আমার শীতের সময় তো প্রচুর সবজিরই, সেই জন্য ভাবলাম যে যে গাছগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো, এগুলো সব ফুলকপি, এগুলো রাই শাক, এই যে লঙ্কা গাছ, মোটের শাক, এই যে দেখো টমেটো গাছ, এটা হচ্ছে টমেটো গাছ, বুঝেছো, আর এখানে হচ্ছে বেগুন,
এই যে বেগুন গাছ, বেগুন আশা করছি তোমাদেরকে সুন্দর মতো দেখাতে পারলাম। আর এখানে ধনেপাতার বীজ ছড়ানো হয়েছে, ধনেপাতার বীজ বুঝেছো এখানে ছড়ানো হয়েছে, কদিনের মধ্যেই দেখা যাবে। যখন সমস্ত বের হবে তখন তোমাদের আবার ভালো করে আমি দেখাবো। আজকে আমি দেখালাম বুঝি কোথা দিয়ে উঠি মাছ কি দুষ্টুমি শুরু করেছে বুঝি ছাতে। চলো ওদিকে গাঁদা গাছ লাগিয়েছি, এইখানটা মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। ছাতে আসলে না মনটা ভরে যায়, সবসময় আসার সুযোগ পাই না, তা আজকে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। দেখো না চারিদিক কি কুয়াশা, কুয়াশায় ভরে রয়েছে। একটু আগে একটু রোদ ছিল, সুন্দর রোদ উঠেছিল, আবার এখন কুয়াশা। দেখছো কি দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি ঘুরাঘুরি শুরু করে দিয়েছে, দেখছো? ইস ওকে নিয়েই এই যা। দেখো বন্ধুরা এই জায়গাটায় তোমাদের নিয়ে আসলাম, এখানেও আছে, এখানে এই যে এখানে গাঁদা গাছ, আর এই মিডলে যেটা রয়েছে এটা চন্দ্রমল্লিকা। যতটুকু পেরেছি করেছি, এরপরেও দেখি আর কিছু করতে পারি কি না। যা যখন করবো তোমাদের তো, তোমরা আমার পরিবার, তোমাদের কাছে তো আমার শেয়ার করতেই লাগবে, নাহলে কি ভালো লাগে বলো? আর কী বলে এই সবসময় না একে চোখে চোখে রাখতে লাগে, চোখে চোখে রাখতে লাগে। সমানে দুষ্টুমি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, কিছু মুখে দেবে না। একটু পরে আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসবে, তাই সেই ফাঁকে আমি তোমাদের ছাতে ভিডিওগুলো দেখিয়ে নিলাম। আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে রান্নার প্রস্তুতি নেব আর কি। কী নিয়ে আসে আগে দেখি, দেখে তারপরে। মনে হচ্ছে আকাশটা দেখে বৃষ্টি হতে পারে, কারণ প্রচুর কাছাকাছি তো। দেখো না ছাদ ভরা পুরো, সব মেলেছি, সব মেলা। দেখো কত জামা কাপড় সব এখনো আছে। তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা, একটু পরে আবার তোমাদের কাছে আসবো। কখন আসবো সেটা বলতে পারছি না, তবে আসবো। আর কি বলি, সব ভিডিওতে সাবস্ক্রাইব, তোমরা অনেকে দেখছো আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাহলে তোমাদের করবিধি কীভাবে এগিয়ে যাবে? আমাকে তো এগিয়ে যেতে হবে না, আর এগিয়ে নেবে কারা? তোমরাই। তা পরে আবার আসছি, এখনকার মতো টাটা। দেখো বন্ধুরা আমি ছাতে যখন তোমাদের সঙ্গে ভিডিও করে সব কিছু দেখালাম, তারপরে নিচে এসে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, কারণ এসে দেখি হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে। সেরকম কিছু আজকে রান্না করিনি, নর্মাল, তাই জন্য রান্নাটা শেয়ার করিনি। তাহলে একটা কথা শুধু বলতে চাই, ভাঙর মাছ এনেছে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, খুবই টেস্টি একটা মাছ। নর্মাল যেরকমভাবে রান্না করে সেরকমভাবেই করেছি, সেই জন্য রেসিপিটা আমি শেয়ার করিনি। দেখো কী করেছি আজকে। আজকে করেছি এই যে ভাত তো থাকবেই কম্পালসারি, আর এখানে করেছি ডাল, মুগ মসুর ডাল মিলিয়ে করেছি। আর এখানে একটা ভাজা করেছি ফুলকপি আলু শিম দিয়ে, ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা মানে ভাজা করেছি ডালের সাথে। আর পাঁপড় তো থাকেই আমাদের, সেটা খাওয়ার সময় ভাজা হবে। আর এই যে ভাঙর মাছটা, ভাঙর মাছের লুকসটা দেখো, সুন্দর কালারটা এসছে। ভাঙর মাছ কে কে খাও বলো, কমেন্টস করে জানিও, কারণ মাছটা খুবই সুস্বাদু আর দামও, মাছটা মানে শুধু যে খেতে ভালো, দামও আছে মাছটা। যাই হোক, অনেকে হয়তো ভাববে নামই শোনি বা কিছু, কিন্তু যারা মাছ চেনো বা খাও তারা বলতে পারবে ভাঙর মাছটা কী ধরনের মাছ আর কি। যাই হোক, এই এতটুকু তোমাদের। আর শশা কেটে রেখেছি, ভাতের সাথে খাওয়ার জন্য। আর খাওয়াটা শেয়ার করলাম না, কেননা প্রচুর কাজ এখন পড়ে আছে। এই যে দেখো বেশি ভরা বাসন, এই এখন যা হয় রান্না শেষে বাসন টাসন বেরোয়, সেগুলো তো মানে মাজা কষা করতে হবে। তারপরে স্নান আছে, বুঝিকে ওর টাইমলি খাইয়ে দিয়েছি। এই এখন বাসন টাসন মাজবো, মেজে তারপর খাওয়া দাওয়ার মানে পর্ব। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু তো বিশ্রামের পর সন্ধেবাতি দেওয়া, পরপর লাগাতার রুটিন আর কি, রুটিন ওয়াইজ চলতে লাগবে। তা প্রত্যেকে তোমরাও সেরকমই করো আর কি। যাই হোক, পারলে ভিডিওটা রাত্রেবেলায় এসে তোমাদের কাছে এন্ড করবো। টাটা। দেখো বন্ধুরা
আমি রাতে এখন সব ডিনারের জন্য খাবার টাবার গরম করতে চলে এসেছি। খাবার তাই ভাবলাম যে আমি এটা একটু অন করি, তারপর তো সারাদিন ওটা দেখানোর পর আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। এই এখন আসলাম, ঠান্ডার সময় একটুখানি আলস্য হয় তো, ওই জন্য মানে মনে এই উঠবো করে এই আগে ঠাকুরকে শুয়ে দিয়ে আসলাম। শুয়ে দিয়ে এসে এই খাবার এখন গরম করছি, গরম করে এখন সবাইকে খেতে দেবো। খেতে দিয়ে তারপর কিছু কিছু জিনিসপত্র আমার আনার ছিল, এখানে আনা আছে, এগুলো সব তুলছি। তুলে এখন ভাবছি যে ডাল যে সকালে দেখিয়েছিলাম ডালটাকে গরম করে নিয়ে হাজব্যান্ডকে খেতে দেবো। আমার বুঝির খাওয়া হয়ে গেছে, এই যে খেয়ে দেয়ে এখন 5 বিঘাতে বসেছে। আর আজকে কি হয়েছে সকাল থেকে দেখলে তো, আমাকে কামড়াচ্ছিল, কি জানি ওর কি রাগ হয়েছে, সমানে কামড়াচ্ছে। কি ওর কথা তো আমি বুঝতে পারছি না যে কি বলতে চায়, পুট করে কামড়ে যাচ্ছে জানো, এমন দুষ্টু হয়েছে। ঠিক আছে, আমি খাবারগুলো গরম করে এই জিনিসগুলো গুছিয়ে নিয়ে ডিনারের পর আসছি আমি তোমাদের কাছে। দেখো আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে এই আসলাম ভিডিওটা এন্ড করার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, সুইট ড্রিম। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে কালকে। টাটা।